হ্যালো, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা এক্সপ্লেন করব দ্যাট টাইম আই গট রিইনকার্নেট অ্যাজ এ স্লাইম অ্যানিমের এপিসোড 6 এবং 7। তো চলো ভিডিওটা শুরু করে। এপিসোড 6। এপিসোডের শুরুতেই আমাদেরকে ব্লু মুন কিংডম দেখানো হয়। সেখানে এই গিল্ড মাস্টার তার এই তিনজন সাথীকে ভেলোরা যে গুহায় বন্দি ছিল সেখানে চেক করে আসার জন্য পাঠিয়েছিল। তারা ফেরত এসে বলে সেই গুহায় ভেলোরা এখন নেই। তখন এই গিল্ড মাস্টার তাদের তিনজনকে 3 দিনের ছুটি দেয় এবং ছুটি শেষ হলে তারা আবার জোড়া জঙ্গলে যাবে সেখানে কি হচ্ছে তা জানার জন্য। এই তিনজন গিল্ড থেকে বের হয়ে অনেক রাগারাগি করে, কারণ তাদের শুধু 3 দিনের জন্য ছুটি দেওয়া হয়েছে। তখন সেখানে এই মাস্ক পরা মেয়ে চলে আসে। এই মাস্ক পরা মেয়েটার নাম সিজু। সিজু এখানে এসেছে এই তিনজনের সাথে জোড়া জঙ্গলে যাওয়ার জন্য। তখন আমরা এই তিনজনের নাম জানতে পারি। এই মেয়েটার নাম অ্যারেন এবং তার পাশের জনের নাম কাবারো এবং এই পেছনের জনের নাম হলো গিদো। তারা তিনজন 3 দিন পরে জোড়া জঙ্গলে যাবে। অন্যদিকে আমাদেরকে রিমুরুকে দেখানো হয়। রিমুরু রূপ পরিবর্তন করে রাঙ্গাকে তার নতুন স্কিল ব্ল্যাক লাইটিং দেখায়। ব্ল্যাক লাইটিং এর সাহায্যে রিমুরু সামনে থাকা এই বড় পাথরটাকে পুরো ভেঙে দেয়। রিমুরু কাইজেন এবং তার সাথীদের নিয়ে আসার কিছু সপ্তাহ পার হয়েছে। কাইজেন ভিলেজে হাতিয়ার বানানো শেখাচ্ছে, তার অন্য সাথী কার্ভ এখানে আর্মার বানানো শেখাচ্ছে, অন্য একজন টর্ফ সবাইকে ক্রাফটিং করা শেখাচ্ছে এবং শেষের এই একজন সবাইকে বাড়ি বানানো শেখাচ্ছে। কাইজেন এবং তার সাথীদের জন্য রিমুরুর এই গবলিং ভিলেজের কাজ অনেক তাড়াতাড়ি এগোচ্ছে। রিমুরুর নাম শুনে আশেপাশ থেকে অনেক গবলিং রিমুরুর কাছে চলে আসে। সেখানে প্রায় 500-র বেশি গবলিং ছিল। রিমুরু সবাইকে দেখে গ্রেট শেষকে প্রশ্ন করে, রিমুরু যদি এদের সবাইকে চলে যেতে বলে তখন এদের সাথে কি হবে? তখন গ্রেট শেষ বলে, ভেলোরা যেহেতু এখন জঙ্গলে নেই সেহেতু এখানে এখন লিজার্ডম্যান এবং অর্কের মতো কিছু জাতি এই পুরো জঙ্গলকে নিজের দখলে নেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে, তাই এই গবলিংরা তাদের হাতে মারা যাবে। এই কথা শুনে রিমুরুর অনেক খারাপ লাগে। এজন্য রিমুরু ওই 500 জন গবলিংকে নাম দেয় এবং 3 দিনের জন্য অজ্ঞান হয়ে যায়। 3 দিন পরে রিমুরু রাঙ্গার পিঠে উঠে ঘুরছিল। তখন সে দেখে গোবুতা তার বাকি সাথীদের ওলফ সামন করা শেখাচ্ছে। রিমুরু যখন ডর্ফ কিংডমে গোবুতাকে বেঁধে রাখছিল তখন গোবুতা কোনোভাবে একটা উলফকে সামন করে এবং সেই উলফের সাহায্যে ডর্ফ কিংডম থেকে পালিয়ে আসে। তখন রিমুরুর কাছে রিগার্ড আসে। রিগার্ড এসে বলে সে 3জন মানুষকে এই জোড়া জঙ্গলে আশেপাশে ঘুরতে দেখছে। রিগার্ড মনে করছে এই 3জন মানুষকে কোনো রাজা পাঠিয়েছে এই জঙ্গলকে দখল করার জন্য, আর এরা সেই 3জন মানুষ যাদেরকে গ্র্যান্ড মাস্টার এই জোড়া জঙ্গলে পাঠিয়েছিল খোঁজ খবর নেওয়ার জন্য। এই 3জন এসে কিছু অ্যান্ডের তাড়া খেয়ে দৌড়াতে থাকে। সেখানে সিজু তার সোয়ার্ড এবং ফায়ার পাওয়ার ব্যবহার করে অনেক অ্যান্ডকে মেরে ফেলে। তখন একটা অ্যান্ড সিজুর পেছন থেকে অ্যাটাক করে। ঠিক সেই মুহূর্তে রিমুরু তার ব্ল্যাক লাইটিং ব্যবহার করে সিজুকে বাঁচিয়ে নেয়। তখন সিজুর মাস্ক নিচে পড়ে যায় এবং তার চেহারা দেখে রিমুরুর মনে পড়ে যায় ডর্ফ কিংডমে এলফরা ভবিষ্যৎবাণী করেছিল এবং সেখানে যেই মেয়েকে দেখানো হয়েছিল তার চেহারার সাথে সিজুর চেহারায় একদম মিল আছে। রিমুর তাদের সবাইকে গবলিং ভিলেজে নিয়ে আসে। কাবারও রিমুরকে বলে দেয় তারা এখানে এসেছে ভ্যালোরা হঠাৎ করে গায়েব হয়ে যাওয়ার কারণ জানার জন্য এবং ভ্যালোরা হঠাৎ করে গায়েব হয়ে যাওয়ার জন্য এই জোড়া জঙ্গলে কি কি ঘটছে তার রিপোর্ট বানানোর জন্য। তখন আমাদেরকে রিমুরু এবং সিজুর আলাদা কথোপকথন দেখানো হয়। সেখানে আমরা জানতে পারি রিমুরুর মতো সিজুও জাপান থেকে এসেছে। সিজুকে একজন ডিমন লর্ড এই দুনিয়াতে সামান করেছে। রিমুরু তখন গ্রেট শেষ ব্যবহার করে সিজুকে বর্তমান জাপান দেখায়। সেখানে সিজু জাপানের বড় বড় বিল্ডিং এবং এত উন্নত প্রযুক্তি দেখে অনেক বেশি অবাক হয়। তখন রিমুরু সিজুকে বলে সে এই দুনিয়াকে এমনভাবে বানাবে যেখানে সবাই একসাথে বসবাস করবে। তখন সেখানে কাইজেন চলে আসে আর রিমুরু তার সাথে চলে যায়। তারপরে সিজুর ফ্ল্যাশব্যাক দেখানো হয়। সেখানে জাপানে যখন ওয়ার্ল্ড ওয়ার চলছিল এবং যার জন্য জাপানের চারিদিকে যুদ্ধ চলছিল তখন সিজুকে একটা ডিমন লর্ড এই দুনিয়াতে সামন করে এবং তার শরীরে ইফরিত নামের একটা স্পিরিটকে বন্দি করে দেয়।
এখানে এপিসোড 6 শেষ হয়। এপিসোড 7। এপিসোডের শুরুতেই শিজুকে দেখানো হয়। সেখানে আমরা জানতে পারি শিজুকে ডিমন লর্ড কেরিয়ান এই দুনিয়াতে সামান করে। সেখানে ইফরিত নামের একটা ফায়ার স্পিরিটকে শিজুর শরীরে বন্দি করে দেয় এবং ইফরিতের জন্য শিজু তার এক বন্ধুকে সেখানে মেরে ফেলে, যার জন্য শিজু অনেক বেশি ভেঙে পড়ে। অন্যদিকে শিজু রিমুর সাথে দেখা করে সেখান থেকে চলে যাওয়ার জন্য। যাওয়ার সময় শিজুর মাস্ক ভেঙে যায় এবং শিজুর শরীরে বন্দি থাকা ইফরিত শিজুর শরীর থেকে বের হয়ে আসে এবং ইফরিত শিজুর শরীর থেকে বের হয়ে এসে চারিদিকে আগুন দিয়ে পুড়িয়ে দেয়। সেখানে জানতে পারি শিজু হলো একজন অনেক পুরনো হিরো। এই তিনজন ইফরিতের সাথে লড়াই করে। রিমুরু এরেনে বড় পাওয়ার অ্যাবজর্ব করে এবং ইফরিতে বানানো স্যালামান্ডারের ওপর অ্যাটাক করে। অ্যাটাক করার জন্য স্যালামান্ডাররা সেখানে ফেটে যায় এবং এরেন সহ তার বাকি সাথীরা অজ্ঞান হয়ে যায়। তখন রিমুরু বুঝতে পারে তার উপর ইফরিতের আগুনের কোনো প্রভাব পড়ছে না। তখন রিমুরু তার পিডিটর স্কিল ব্যবহার করে ইফরিতকে গিলে ফেলে। রিমুরুর পেটের মধ্যে ইফরিতের সাথে ভেলডোরার দেখা হয়। এখানেই এপিসোড 7 শেষ হয়। এমন আরও এক্সপ্লেন ভিডিও দেখতে চাইলে বাংলা অ্যানি এক্সপ্লেনেশন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং বাই।